হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাদ্য ছিল। বলছে 5 দিন পর 30 জন চলে গেলে বাকি খাদ্যের কদিন চলবে। তো দেখো, 95 জনের খাদ্য ছিল 20 দিন, ঠিক আছে। 5 দিন পর, আচ্ছা 5 দিন পর মানে 200 দিনের থেকে 5 দিন বিয়োগ, মানে আর 195 জনের কদিনের খাদ্য আছে, মানে 195 দিনের 95 জনের খাদ্য আছে। 95 জনের 195 দিনের খাদ্য আর আছে। বলছে 30 জন চলে গেছে 5 দিন পর। তাহলে 95 থেকে যদি আমরা 30 বিয়োগ করি, তাহলে থাকছে কত? থাকছে 65। তাহলে এই বাকি খাদ্যে আর 65 জনের কদিন চলবে, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 তেরো 65, 5 19 95, 13 দিয়ে কাটলে 13 একে 13, 65, 5 তেরো 65, 15 ইন্টু 19, 5 19 95 এর 5 থেকে 9, 19 একে 19 আর 9 হয়ে যাবে 28। তাহলে 285 দিন হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তাহলে বাকি খাদ্যে আর আমার 285 দিন চলবে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে এই সংখ্যাটির ধনাত্মক বর্গমূল কত হবে বার করতে। সংখ্যা কত দেওয়া আছে, বর্গমূল করতে হবে। 0 পয়েন্ট কটা জিরো আছে, 1 2 3 4 5টা জিরো আছে, 1 2 3 4 5 আর 1 to 1, ঠিক আছে। দেখো মোট ভেতরে কটা সংখ্যা আছে পয়েন্টের পরে, 2 2 4 2 6 আর 2 8টা সংখ্যা আছে। তাহলে নিশ্চয়ই 8টা সংখ্যা থেকে আমার মোট 4টে সংখ্যা বেরাবে, ঠিক আছে। তার লাস্টে আছে 1 to 1, 1 to 1 কিসের স্কোয়ার, 11 স্কোয়ার, মানে আমার একটা 11 বেরিয়ে যাবে, ঠিক আছে। আর 4টে সংখ্যার মধ্যে গেলে আর দুটো সংখ্যা থাকছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দাও, আর এখানে 0 পয়েন্ট আগে আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 0.0011, ঠিক আছে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তা যেতে ট্রেনটির কত সময় লাগবে বার করতে বলেছে। দেখো আমাদের বলেছে ট্রেন আর কি আছে বাস, ঠিক আছে। যদি মনে করি ট্রেনে যেতে করো, মনে করো ট্রেনের গতিবেগ মনে করো, স্পিড মনে করো, স্পিড ইজিক্যাল টু মনে করো বাসের স্পিড মনে করো 100 কিমি, ঠিক আছে। তাহলে ট্রেনের স্পিড কী হয়ে যাবে, বাসের থেকে 30% বেশি, মানে ট্রেনের স্পিড হয়ে যাবে 130 কিমি প্রতি ঘন্টা। এটা কী মনে করো। তাহলে সময় কত লাগবে, টাইম আমরা জানি কি, মানে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক। তাহলে উল্টে দাও, এটাকে 100 করে দাও, এটাকে 130 করে দাও, এটাকে ধরে নাও মিনিট, ঠিক আছে। এবার আমাদের বলছে একটা বাসের একটা রাস্তা যেতে 4 ঘন্টা 20 মিনিট সময় লাগে, মানে এখানে যদি আমরা ছোটো করি, তাহলে আমার হয়ে যাচ্ছে 10:13। বাস সমান সমান আছে 13, ঠিক আছে। এই 13 সমান সমান 13 মানে অনুপাত সমান সমান আমাদের বলেছে কত সময় লাগছে, 4 ঘন্টা 20 মিনিট। আচ্ছা 4 ঘন্টা 20 মিনিট মানে কত, 4 ঘন্টা 20 মিনিট 4 6 24, 240 প্লাস 20 মানে 260, মানে 13 অনুপাত সমান সমান 260 মিনিট। আমার বার করতে বলেছে কি সেই সময়ে, মানে সেই রাস্তা যেতে ট্রেনটা কত সময় লাগবে। ট্রেনের অনুপাত কত, ট্রেনের অনুপাত হচ্ছে 10, তাহলে 10 সমান সমান কত বার করতে হবে, 13 সমান সমান 26 হলে 10 সমান সমান কত, 260 বাই 13 ইন্টু 10, 13 দুগুণে 26, 2 20 হয়ে যাচ্ছে 10 দুগুণে 200 মিনিট। 200 মিনিট সমান সমান আমরা বলতে পারি কত, এদেরকে 60 দিয়ে ভাগ করে দিই, 3 6 18, 3 ঘন্টা থাকবে আর 20, মানে 3 ঘন্টা 20 মিনিট। বোঝা গেল, আমার ট্রেনটার সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। অপশান এতে আছে 3 ঘন্টা 20 মিনিট, অপশান এ হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটি যোগফল কত। সোজা কোশ্চেন আছে, তোমরা নিজে থেকে ট্রাই করো। অনুপাত দেওয়া আছে 6:13, ঠিক আছে। তাহলে ধরলাম সংখ্যা দুটো মনে করো একটা 6 আর 13, তাহলে 6 আর 13 লসাগু করলে কত হবে, 6 13 78, মানে 78। এটা সমান সমান আমাদের বলে দিয়েছে লসাগু 312, ঠিক আছে। তাহলে 1 সমান সমান কত, আমার হয়ে যাবে যদি আমরা 4 দিয়ে করি, 4 32, 2 হাতে থেকে 3, 4 7 28, 7 না 31, ঠিক আছে। তাহলে 1 ইজিক্যাল টু আমার 4 বেরোলো। আমাকে বলছে সংখ্যা দুটির লসাগু মানে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 1 মানে 4 হলে 6 মানে কত, 4 6 24,
প্লাস 4 তেরম 52, তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হয়ে যাচ্ছে? 4 আর 2 6, 5 আর 2 7, 76 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। সংখ্যা দুটোর যোগফল হয়ে যাচ্ছে 76। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণের অনুপাত বলছে 11:21। বলছে যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হতো সেক্ষেত্রে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হবে জানতে বলেছে। ঠিক আছে, দেখো আমাকে বলছে 288 জনের মধ্যে উত্তীর্ণ কত? 11। কতর মধ্যে? 11 বাই অনুপাত দুটো যোগফল 11 আর 21 যোগ করলে আমার কত হচ্ছে? হয়ে যাচ্ছে 32। যদি 32 দিয়ে কাটি, দেখো পুরোপুরি 9 বারে চলে যাচ্ছে। 9 দুগুণে 18, 3 9 27, আগে 28। ঠিক আছে, তাহলে আমার উত্তীর্ণ ছাত্র কত? 99 জন। তাহলে অনুত্তীর্ণ কত? 288 থেকে 99 বিয়োগ করে দাও, তাহলে অনুত্তীর্ণ হয়ে যাবে 9 9 18 থেকে 1 10 8, 189 জন অনুত্তীর্ণ। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে বলছে যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হতো তাহলে কি হতো? তাহলে এই 99 সঙ্গে আরও 3 যোগ হতো। ঠিক আছে, তাহলে কত হতো? হতো 102। এই যে 3 জন উত্তীর্ণ হলো তারা কী হবে? অনুত্তীর্ণ থেকে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার অনুত্তীর্ণ হয়ে যাবে 186। আমাদের জানতে চাই কি নতুন অনুপাত কত হবে? অনুপাত হয়ে যাবে 102 উত্তীর্ণ ইস্টু 186 অনুত্তীর্ণ। যদি আমরা 6 দিয়ে ভাগ করো, 6 1 6 42, 6 7 42 ইস্টু 3 6 18, 6 1 6, তাহলে আমার রেশিও হয়ে যাবে 17:31। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি ঘড়ি সকাল 5টার সময় সঠিক সময় মিলিয়ে রাখা হলো। বলছে ঘড়িটি 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে পড়ে। তাহলে আমি জানতে চেয়েছে চতুর্থ দিনে ওই ঘড়িটি রাত্রি 10টা দেখালে বলছে তখন সঠিক সময় কত হবে আনতে বার করতে বলেছে। ঠিক আছে, দেখো আমাদের কি বলছে? চতুর্থ দিন, তাই তো? সকাল 5টার সময় মিলিয়েছে, তাহলে আজকে সকাল 5টা থেকে চতুর্থতম দিনের সকাল 5টা পর্যন্ত কদিন হচ্ছে? মোট 3 দিন হচ্ছে। তাহলে 3 দিন সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 3 24, মোট 72 ঘন্টা। ঠিক আছে, প্লাস এই 5টা থেকে রাত 10টা পর্যন্ত কত ঘন্টা হচ্ছে? 5 আর 5 10, 10টা থেকে 10টা পর্যন্ত 12, মানে 12 আর 5 17 ঘন্টা হচ্ছে। তাহলে টোটাল আমার ঘন্টা হচ্ছে 9 8 7 আর 1 8, 89 ঘন্টা। ঠিক আছে, আজকে সকাল 5টা থেকে চতুর্থ দিনের রাত 10টা পর্যন্ত মোট 89 ঘন্টা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমাদের বলছে প্রত্যেক 24 ঘন্টা 16 মিনিট পিছিয়ে আছে। আচ্ছা 24 ঘন্টা 16 মিনিট পিছিয়ে যাচ্ছে মানে কত? 24 ঘন্টা থেকে 16 মিনিট বিয়োগ করলে আমার হয় 23 ঘন্টা কত মিনিট? 44 মিনিট। ঠিক আছে, যদি আমরা 44 মিনিটটাকে আমরা যদি ঘন্টায় মানে মিনিটে পরিণত করি তাহলে ডিভাইড বাই 60 করতে হবে। ঠিক আছে, এটা সমান সমান আমরা বলতে পারি এটা সমান কত? 24 ঘন্টা, কারণ 16 মিনিট পিছিয়ে আছে, তাহলে এটা সমান সমান আমার 24 ঘন্টা। বোঝা গেল? তাহলে এটা মানে কত? 4 11 44, 4 15 60, 15 দিয়ে গুণ করলে 3 15 45, একে 46 6, হাতে থাকে 4, 15 দুগুণে 30, আর 31 আর 4 35, 365 356 বাই 15 ইজিক্যাল টু এটা ঘন্টা ইজিক্যাল টু 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের কী বার করতে হবে? 89 ঘন্টা সমান মানে কত? দেখো তাহলে 89 ঘন্টা সমান সমান হয়ে যাবে 24 গুণ, এটা এই পাশে গেলে উল্টে যাবে, মানে 15 বাই 356 হয়ে যাবে ইন্টু 89 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? যদি এটাকে আমরা ডাইরেক্ট কাটি, দেখো 89 দিয়ে 4 দিয়ে কাটি, 4 নং 36 6, হাই থাকে 3, 4 32 আর 3 35, 356 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি 4 বার কেটে যাচ্ছে। এবার ওই 4 দিয়ে যদি 4 6 24, তাহলে থাকছে কত? 6 15 90 ঘন্টা। তার মানে বেসিক্যালি এই 89 ঘন্টা সমান মানে যেটা আমরা পেয়েছিলাম এটা মানে হচ্ছে আমার 90 ঘন্টা, যেহেতু 24 ঘন্টায় 15 মিনিট করে 16 মিনিট করে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, 89 ঘন্টা মানে হচ্ছে আমার এই 90 ঘন্টা, তার মানে কি 1 ঘন্টা স্লো চলছে ঘড়িটা পুরো পুরো মানে এই পুরো সময়ের মধ্যে। তাহলে আমাকে বলছিল তখন রাত ঘড়িতে 10টা বাজে, 10টা বাজে, তাহলে কী হয়ে যাবে? 1 ঘন্টা আরও প্লাস হয়ে যাবে রাত 10টা থেকে 1 ঘন্টার প্লাস যাবে। তাহলে তখন কটা বাজবে ঘড়িতে? তখন সঠিক সময় জানতে চেয়েছে, তখন সঠিক সময় হয়ে যাবে 11টা। বোঝা গেল?
কারণ 1 ঘন্টা বেশি পাচ্ছি আমরা ওখানে, 89-এর জায়গায় 90 পাচ্ছি, তাহলে হয়ে যাবে রাত 11টা। অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? আচ্ছা, এটার বর্গমূল মানে 841 ডিভাইড বাই 2025, এর পুরো বর্গমূলকে বলছে কত দিয়ে গুণ করলে, আমরা ধরে নিলাম এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে কী হবে, ইজিক্যাল টু 1 হবে। ঠিক আছে, এটাকে ভাঙাও। 841 কিসের বর্গমূল? 841 হয়ে যাচ্ছে 29-এর বর্গমূল। ঠিক আছে, আর 2200 মানে 2025 কত হয়ে যাবে? হয়ে যাবে 45-এর ইন্টু এক্স আছে ইজিক্যাল টু 1। তাহলে যদি আমরা এক্সটাকে এ পাশে রাখি, তাহলে ও পাশে এটাকে নিয়ে চলে গেলে 45 ওপরে চলে যাবে আর 29 চলে আসবে। তাহলে কত গুণ করতে হচ্ছে? 45/29 গুণ করতে হবে, তাহলেই আমার 1 চলে আসবে। ঠিক আছে, অপশান ডিতে আছে 45/29, অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, বলছি তাহলে কত বছরে তা 5 গুণ হবে? দেখো, আমরা ধরে নিলাম আসল মনে করো 100 টাকা, সেটা বলছে 8 বছরে 3 গুণ হচ্ছে, তা 3 গুণ হওয়া মানে কত? 100 টাকা 300 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সুদ কত বাড়ছে? সুদ বাড়ছে 200 টাকা, কত বছরে? 8 বছরে। ঠিক আছে, 8 ইয়ার্সে। তাহলে আমরা জানতে চাইছি কত বছরে 5 গুণ হবে। আচ্ছা, 5 গুণ হওয়া মানে কত? 100 টাকাটা 500 টাকায় পরিণত হয়ে যাবে, তাহলে এখানে সুদ কত বাড়বে? এখানে সুদ বাড়বে হচ্ছে 400 টাকা। ঠিক আছে, তাহলে আমরা জানতে চাইছি কত বছরে। তাহলে আমরা পেয়েছিলাম আগে 200 টাকা সুদ বাড়ছে 8 বছরে, তাহলে 400 টাকা সুদ কত বছরে বাড়বে? নিশ্চয়ই ডবল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 16 বছরে। 16 বছরে, অপশান বি হয়ে আছে সঠিক উত্তর। 16 বছরে তা 5 গুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, বলছি শতকরা লাভের হার কত? দেখো, 28টা জিনিস বিক্রি করে বলছে 4টে জিনিসের বিক্রয় মূল্যের দাম মানে মূল্যের সমান লাভ করেছে, তাহলে 28 থেকে 4 বিয়োগ করো, তাহলে হয়ে যাচ্ছে 24টা যে কস্ট প্রাইস ছিল এটা সমান সমান আমরা বলতে পারি 28টা জিনিসের সেল প্রাইস। ঠিক আছে, তাহলে আমাদের কী বার করতে বলেছে? আমাদের বলছে লাভের শতকরা হার। তো লাভ হয়েছে 4টে, ডিভাইড বাই সিপি, সিপি কত? 24টার হয়ে যাবে, ডিভাইড বাই 24 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটি 4 6 24, তাহলে থাকছে 100/6, এটা সমান সমান আমরা বলতে পারি 6 16 96 ডিভাইড বাই 4/6, 4/6 মানে হচ্ছে 2/3, মানে হয়ে যাবে 16.2/3। অপশান এতে আছে 16.2/3, অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের ওপর ক্রয় মূল্যের অতিরিক্ত মানে ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসেবে দাম ফেলেন। ঠিক আছে, বলছে কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করেন তা সঠিক নয়। তুলাদণ্ডটির বিম অনুভূতির তলে তল থেকে যখন একদিকে ওজন অন্যদিকের ওজনের বলছে 1/15 বেশি, মানে একদিকের থেকে আরেকদিকের ওজন 1/15 বেশি। ঠিক আছে, তাহলে বলছে তার লাভের শতকরা কত বার করতে হয়েছে। দেখো, ওজন বেশি কত? 1/15। ঠিক আছে, মানে আমরা যদি এটাকে সুবিধার্থে দুটো করে যদি শূন্য এক্সট্রা যোগ করে নিই, মনে করো 1500 গ্রামে সে কী করছে, 100 গ্রামে মানে ঝাড় দিচ্ছে, মানে মনে করো সঠিক ওজন হচ্ছে, রাইট ওয়েট হচ্ছে মনে করো 1500 গ্রাম, আর সে সেটাকে কী করছে, তার সঙ্গে 100 গ্রামও যোগ করে দিচ্ছে, মানে রং ওয়েট হয়ে যাবে 1500 100 1600। ঠিক আছে, মানে 100 গ্রাম ঝেড়ে দিচ্ছে। এটা এখানে সে শেষ না, সে আর কী করছে, এর সঙ্গে আরও 5% এক্সট্রা দাম নিচ্ছে। ঠিক আছে, তাহলে এর 5% কত হয়ে যাবে এক্সট্রা দাম করলে? 105/100, তাহলে হয়ে যাচ্ছে 2 কাটা যদি আমরা 16 দিয়ে করি, 5 16 80,
16 মানে 1680 গ্রামের দাম নিচ্ছে। ঠিক আছে, যার আসল ওজন 1500 গ্রাম কিন্তু দাম নিচ্ছে কত? 1680 গ্রামের। তাহলে কত গ্রামের দাম বেশি নিচ্ছে? 180 গ্রামের দাম বেশি নিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আমাকে জানতে চাইছে লাভের শতকরা কত। 180 গ্রামের দাম বেশি নিচ্ছে কতর ওপরে? 1500 গ্রামের ওপরে, ডিভাইড বাই 1500 গ্রাম, তাহলে শতকরা কত, মানে ইন্টু 100। ঠিক আছে, 2 কাটা যাচ্ছে, তাহলে 15 দিয়ে 180 কাটলে 15 15, 3 0, 15 দুগুণে 30, মানে তার লাভের শতকরা হার হয়ে যাচ্ছে 12%। বোঝা গেল? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তার লাভের শতকরা হার হচ্ছে 12%। বোঝা গেল? চলো।